সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সো অনেক ভালো আছো, একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ, আর তোমরা হচ্ছে অরূপ এক্সোটিক অ্যানিমেল। তো অনেকদিন পরে আমার ফার্মে, আমার বাড়ির যে ফার্মটা আছে ওখানে ভিডিও নিয়ে আসলাম। তো অনেকটা সময় হয়ে গেছে, আসলে অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য আসলে ভিডিও, গড়িয়াহাটেরও ভিডিও আসলে অনেকদিন ধরে ছাড়া হয়নি। আর যেহেতু আমি ভোটের কারণে বাড়ি গেছিলাম, কারণ যখন আপলোড করব হয়তো এখন সময় হয়তো পেয়ে যাবে, কারণ ওই সময়টায় কাজ বাজ এদিক সেদিক থাকে, এই জন্য আসলে আর তেমন কিছু করা হয় না। আর যাই হোক, মোটামুটি আবারও রেগুলার ভিডিও আসতে থাকবে। আর যেটা বলেছিলাম যে আমি একবার তো গল্ফ স্ট্রিট, তো ওখানেও একবার যাব, ওখানেও আসলে কেমন কি প্রাইস চলছে, হ্যাঁ। তো কোনো দিন যাওয়াও হয়নি, ফার্স্ট টাইম। ওটাও মানে জাস্ট কেমন জায়গাটা, ওটাও সব কিছু তোমাদের সাথে এক্সপ্লোর করবো। আর তার আগে চলো আমার যে ভিডিওটা তোমরা দেখছো এখন, তো ওটার সাথে কথা বলা যাক। আর সবাই মোটামুটি ভালো আছো, সবার ভোট মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। তো ভোট হয়তো এটার আপলোডটা তো ভোটের কাছাকাছি, মানে তো রেজাল্টের দিনই হয়তো আপলোড করব, বা পরে কি আগে, এরকম হতে পারে। যাই হোক, তো মোটামুটি আমি বাড়ি এসেছি, আর বাড়িতে তোমরা এখন দেখতেই পাচ্ছ চারটে, মোটামুটি আমার মানে বলতে পারো যে অনেক দিনের স্বপ্নর পর আসলে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। আর তারপরেও যেহেতু আমি বাড়িতে থাকতাম না, সেই কারণে আসলে বাড়ির লোকরাই মোটামুটি দেখাশোনাটা একটু বেশি করেছে। তো কী আর বলবো, মানে অনেকটাই বুঝতেই পারছো যে এই যে সামনে যে দুটো, ওটা হলো বাচ্চা। আর আগে অনেক এরকম পায়রা আমার অনেক নষ্ট হয়েছে, ঠিক আছে। তো অনেক পরিমাণে পায়রা আমার আগে নষ্ট হয়েছে, মানে মারা গেছে, কেউ খেয়ে নিয়েছে, অনেক ব্যাপার হয়েছে। আমি সেগুলো শেয়ারও করেছি কিছু তোমাদের সাথে। তো আজকের মোটামুটি ভিডিওটা যেটা বলবো, যেটা হলো যে আমার ফার্মটা আবার মোটামুটি পূরণ হতে চলেছে, হ্যাঁ। তো আমিও এরকম একটা দিন চাইছিলাম যে আমার ফার্মে এরকম অনেক কবুতর থাকবে, হ্যাঁ। যেহেতু আমি ফেন্সি কবুতরটা একটু বেশি ভালোবাসি, তাই ফেন্সি কবুতরের কালেকশানটা আমি রাখবো। আর যেহেতু আমার মানে ঘরটাও তেমন ভালো নেই, আর ফার্মটাও আমি মোটামুটি করার চেষ্টা করছি, সবটাই মোটামুটি এক ধার থেকে আমি করার চেষ্টা করছি, ঠিক আছে। তো ওটাও খুব তাড়াতাড়ি আমি ফার্মটা করে নেব। আর পুরো ফার্মটা হয়ে যাওয়ার পর কিন্তু মোটামুটি দেখারও একটা বিষয় আছে, যে শুধু ফার্ম করে কারো হাতে ছেড়ে দিলে আসলে আমার মনে হয় না, আমার কেন মানে যে কোনো পশুপ্রেমীর আসলে মনেই হয় না যে কারো হাতে দেওয়া মানে ঠিকঠাক যত্ন হচ্ছে কি না, ওদের ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট এইসব আসলে যদি না হয়, তো আসলে মনে হতে এটা কেমন লাগে। তুমি যত ওকে জন্য তুমি লোক রাখো না কেন, মানে তুমি নিজের জিনিসটা আসলে নিজের কাছে যদি একটু অল্প, মানে তার থেকে কমও করো, তাও তোমার কাছে সন্তুষ্ট মনে হবে, ঠিক আছে। তো যাই হোক, আর যেহেতু গরমও অনেক পড়েছে, আরও হয়তো গরম পড়বে। তো সবাই যে যার যদি কারো মানে যাদের বাড়িতে মোটামুটি পশু পাখি যারা পালন করো, তো তোমরা চেষ্টা করো যাতে ওদের গরম থেকে যাতে বাঁচানো যায়, যতটা সম্ভব ওদের ছাওয়াতে রাখার চেষ্টা করো। আর তোমরা ওদের মানে আরও যেহেতু অনেক পাখি আশেপাশে ওয়াইল্ড লাইফের যেসব পাখিগুলো মোটামুটি আছে, ওরাও যাতে এই সময়টায় বলতে গেলে শহরের দিকে তো জল পাওয়া খুব একটা মুশকিলের ব্যাপার, তাই তোমরা একটা ছাওয়াতে মোটামুটি দেখাও যায় এমন ছাওয়াও পড়ে এমন একটা জায়গায় তোমরা যদি বড় জলের পাথর রাখো, তাহলে হয়তো ওয়ার্ল্ডের যে পাখিগুলো আছে ওরা কিন্তু খেতে পারবে, জল খেয়ে হয়তো বাঁচতে পারবে। কারণ এই সময় কিন্তু অনেক পাখি কিন্তু মারা যায় কারণে জলের অভাবে, তাই এই সব তো করবো। আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, আর তাহলে জল আসলে আমাদের তেমন রাখতে হয় না, কারণ শহরে তো পুরো শহর একদম মানে জলের নাগাড়ি পাওয়া যায় না, কিন্তু গ্রামে কিন্তু এরকম কোনো নেই। গ্রামে কিন্তু আপনি যদি একবার তাকান, হয়তো সামনে দেখা যাবে 10টার মধ্যে 5টা হয়তো আপনি পুকুর পেয়ে যাবেন, 10টা বাড়ির মধ্যে মানে প্রতি বাড়িতেই কিন্তু পুকুর আছে অলমোস্ট, ঠিক আছে। তো ওই কারণে আসলে তেমন কোনো প্রবলেম হয় না। আর আমারও পায়রা দুটো দেখো, এটা কিন্তু পুরো তো মানে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু পুরো 41 দিনের বাচ্চা, ঠিক আছে। হয়তো ভোর ছাড়তে আরও কিছুদিন হয়ে যাবে, কিন্তু তাও মানে পুরো 41 দিনের আমার বাচ্চা। অনেকটা মানে দেখে কেউ বলবে না যে বাচ্চা পায়রা, ঠিক আছে। কারণ ওদের এখন 0 পর মানে একদম শুরু থেকে ওরা জবে থেকে ওদের হয়েছে আজ অবধি মোটামুটি 41 দিন হয়েছে, হ্যাঁ। তো 41 দিনের বাচ্চাটা জাস্ট কেমন তোমরা একটু মানে দেখো আরে, ঠিক আছে। এটা শুধুমাত্র মানে যত্ন মানে ওর আশেপাশের মানে সেফটি দিলে কিন্তু হয় না, প্রপার ওদের খাওয়া ট্রিটমেন্ট যাবতীয় সব কিছুই কিন্তু ওদের দিতে হয়, তার ফলেই কিন্তু একটা বাচ্চা কিন্তু তাড়াতাড়ি হয়।
আর তুমি আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে এরকম বড় বাচ্চা আর খুব তাড়াতাড়ি উঠতেও পারছে, এরকম কিন্তু শুধুমাত্র গ্রামে যারা ছেড়ে পালন করে, গ্রামে বা শহরেও অনেকে আছে যারা ছেড়ে পালন করে, তাদের কিন্তু বাচ্চা এরকম হয়। আর যারা কিন্তু কোনো সময় ছাড়ে না বা একটা খাঁচার মধ্যে বন্দি, ঠিক আছে, তো ওদের কিন্তু বাচ্চা অলরেডি বড় হয় না আর সুস্থ সবল উঠতেও কিন্তু পারে না। তো এটা একটা ছেড়ে পালন করে অনেক বেনিফিট আছে, কারণ ওরা যদি গ্রিডের যেটা প্রবলেম, ওরা নিজে থেকে ওরা সংগ্রহ করে নেয় বাচ্চার জন্য কী খাওয়াবে বা ওরা কী খাবে, ওরা কিন্তু নিজে থেকে সংগ্রহ করে নেয়। তো এতে একটা ঝামেলা আসলে তোমার থাকে না। তো এবার যে যার কাছে যেমন আসলে থাকে, এবার অনেকে বলবে যে ভাই আমি খাঁচায় পালন করি, আমি আচ্ছা 30-40 বছর ধরে, বলতেই পারে ওদের 10-15 বছর ধরে ওরা পালন করছে, কিছু হচ্ছে না। তো এবার যার কাছে যেমন, তো আমার যেটা ভালো লাগে পায়রাগুলো উড়বে চারদিকে, এটা নিজে হাতে খাওয়াবো, আসলে এইসব জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন কি ভালো লাগে আমি জানি না, বাট আমার কিন্তু এটাই ভালো লাগে, ঠিক আছে। আর তো সবাই মোটামুটি ভালো থেকো, ঠিক আছে। আর ভিডিওটা এই অবধি রাখছি। আর তোমরা কেমন কি ভিডিও চাইছো একটু কমেন্ট করে প্লিজ জানিও, তাহলে আমি সেই মাফিক ভিডিও তোমাদের বানাতে থাকবো, ঠিক আছে। তো দেখো গ্রিড খাওয়ার জন্য মোটামুটি চলে এসছে, মুড়ি ফুড়িও দেই, তো আমি এরকমও দিয়ে থাকি মাঝে মধ্যে, একটা দুটো ট্রিট মানে দিয়ে থাকি, ভালো বেশ, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন, তো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, অনেক সাপোর্ট করতে থাকো। ও সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পশু পাখি দুটো ভালো লেখো, বাই।